আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী যা সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। এক নম্বর যে সিদ্ধান্ত, আপনারা জানেন যে দিওয়ালির প্রাক্কালে টিএসআর জওয়ানদের যে রেশন মানি 1,000 টাকা থেকে বৃদ্ধি করে যেটা 2,000 টাকা ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তার কোনো ক্যাবিনেট অনুমোদন নেয়নি। আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে টিএসআর এর যে 1,000 থেকে 2,000 টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকে রেশন মানি 1,000 থেকে 2,000 টাকা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি 2,000 টাকা করে পাবে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর এনহ্যান্সমেন্ট অফ ড্রেস অ্যালাউন্স, পোশাকের যে অ্যালাউন্সটা তাদেরকে প্রতি বছর প্রদান করা হয়, from existing 10,000 to 12,000 per year in respect of Tripura State Tribal Personnel, অর্থাৎ 10,000 টাকা থেকে 12,000 টাকা টিএসআর কে প্রদান করা হচ্ছে। আগে 10,000 টাকা পেত, এখন থেকে তারা 12,000 টাকা পাবে টিএসআর জওয়ানরা। এবং যারা পুলিশ পার্সোনাল রয়েছে তারা 7,500 টাকা পাচ্ছে, তারা 9,500 টাকা পাবে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস অ্যালাউন্স। টিএসআর 10,000 টাকা পেত বছরে, এটাকে 12,000 করা হয়েছে এবং পুলিশ 7,500 টাকা করে পেত, সেটাকে 9,500 টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং এ। সাংবাদিক বন্ধুরা, টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে 21,794 জন রয়েছে। টিএসআর এবং পুলিশ মিলে টোটাল 21,794 জন। এবং এই যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকে 1,000 থেকে 2,000 টাকা করে, এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে 2,17,94,000 টাকা এবং প্রতি বছর খরচ হবে 26,15,28,000 টাকা। এটা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর 26,15,28,000 টাকা এবং আমাদের পার মান্থ 2,17,94,000 টাকা এই রেশন মানি বৃদ্ধির ফলে। আবারও বলছি যে টিএসআর এর রেশন মানি 1,000 থেকে 2,000 করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের রেশন মানি একই লেভেলে 1,000 থেকে 2,000 টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে প্রদান করা হয়েছে। ড্রেস অ্যালাউন্স টিএসআর আগে ছিল 10,000, এখন হবে 12,000। পুলিশের আগে ছিল 7,500, এখন হবে 9,500। এবং পুলিশ বোথ আর বেনিফিটেড 21,794 জন, পুলিশ প্লাস টিএসআর। আমাদের ক্যাবিনেটের মিটিং এ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা, তাতে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল for filling up of
125 number of posts of physical education teacher. আপনারা জানেন যে আমাদের স্কুলগুলোতে ফিজিক্যাল এডুকেশন টিচার সেখানে স্বল্পতা রয়েছে। একটা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে, আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীনে। যারা ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন তাদের যে রিক্রুটমেন্ট সেটা শুরু হয় জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দিয়ে, জুনিয়র পিআই দিয়ে। আর যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে তাদেরকে বলা হয় পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার। 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে। যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএ, ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন। সেটা পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাজ পার আর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। কিন্তু আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত, 75 জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তবে 125 প্লাস 75 200 একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি। আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্ট, সেই সংখ্যাটা হচ্ছে 75। এই 200 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড, খেলাধুলার মান, কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে। আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 53 নং ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসার। মৎস্য দপ্তরে গ্রেড 1 TFFS for direct recruitment under the fishery department. 53 জন ফিশারি অফিসার গ্রেড 1 নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো, এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স, তাদের রেশন মানি, এগুলো বৃদ্ধি করা হয়েছে, তার অফিসিয়ালি আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা দেখুন। এটা তো আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হলো, এবং এখন দপ্তর সেটা বিচার করবে, দপ্তর কবে নাগাদ করবে। তবে যেগুলো টিপিএসসি করবে দপ্তর টিপিএসসি কে লিখবে, টিপিএসসি তার সময় মতো করবে। তো হবে দপ্তর থেকে খুব শীঘ্রই এটা আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ব্রিফিং করা, ক্যাবিনেটে যা সিদ্ধান্তগুলো ইন ডিটেল আপনাদের কাছে উপস্থাপন করা, যেটা আমি করছি। এখন যে দপ্তর সঙ্গে রিলেটেড, এখন 53 জন 53 নাম্বার অফ ফিশারি অফিসার রিক্রুটমেন্ট হবে, ইলাবোরেট তথ্য আপনাদেরকে ফিশারি দপ্তর দিতে পারবে, ডাইরেক্টর, সেক্রেটারি অর মিনিস্টার। আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি 125 জন নিয়োগ করা হবে, আপনাকে ইলাবোরেট ডিটেল ডিসকাশন আপনি করতে পারবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে। আপনার 75 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে, সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি জানান দিচ্ছি। কিন্তু ডিপার্টমেন্ট থেকে কবে যাবে, কিভাবে, সেটা সম্পূর্ণভাবে স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আপনাদেরকে সেটা বলতে পারবে। আমি আপনাদেরকে বলবো, যদি সে সম্পর্কে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আপনারা কথা বলবেন। ফিশারি অফিসার আর ওই ফিজিক্যাল এডুকেশন সবগুলো টিপিএসসি না? টিপিএসসি আমাদের ফিশারি অফিসার তো অবশ্যই টিপিএসসির মাধ্যমে, কারণ গ্রেড 1 আর ফিজিক্যালিস্ট
পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার সেটা জেআরবিটিও করতে পারে, আর পরবর্তী সময়ে দপ্তর সিদ্ধান্ত নেবে তারা জেআরবিটিকে লিখবে না নিজের দপ্তর করবে সেটা। মানে স্কুল ডিপার্টমেন্টের সেটা দেখুন সেই বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু সেটা যে ফিনান্স খালি পদ থাকবে সেটা বড় কথা নয়। নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে, পোস্ট ক্রিয়েট করে ধরুন 200 পোস্টের ক্রিয়েট করা হলো, নট নেসেসারিলি যে ফিনান্স 200 পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেবে। এখন ফিনান্সের মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে, আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর। হয়তো 200 পোস্ট ক্রিয়েট করা হলো, কিন্তু তার থেকে হয়তো 50টা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হবে, এমন সব ক্ষেত্রে এমনই হয়। তো শূন্যতা বা শূন্যপদ কতটুকু রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারবে, কিন্তু এট প্রেজেন্ট আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে 125 জনকে সেখানে নিয়োগ করা হবে। আর ক্রীড়া দপ্তরের অধীন, যুব কল্যাণ দপ্তরের অধীন 75 জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশের সঙ্গে তার আগের বার ফায়ারম্যানের একটা টাকার ছিল, ফায়ার সার্ভিস এবার কি এটাকে সাথে তাদের দেওয়া হচ্ছে, আর ট্রাফিক কি এর সঙ্গে যুক্ত? দেখুন ফায়ার সার্ভিস তো আলাদা ডিপার্টমেন্ট, আর ট্রাফিক হোম ডিপার্টমেন্টের অধীন, মানে পুলিশের সঙ্গে। এখন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সেটা ভালো বলবে, কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসছে পুলিশ বলে এসছে, তো পুলিশ নিশ্চয়ই এটা ইনক্লুডেড হবে। ট্রাফিক তো পুলিশ থেকেই যায়, আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস হোম, আর হোম হচ্ছে স্বরাষ্ট্র, মানে ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যা বুঝি। তো পুলিশ বলতে আমরা বুঝি যারা ল অ্যান্ড অর্ডার, আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিস এটাও হোমের আন্ডারে থাকে। তো সেক্ষেত্রে ফায়ারম্যানদের আপনার প্রশ্নটা সঠিক, যে ফায়ার সার্ভিসের যারা স্টাফরা রয়েছে তারাও তো খাকি ভর্তি করে, তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা একটু জেনে আপনাদেরকে বলতে হবে। ফায়ার সার্ভিসটা ইনক্লুডেড, আর ট্রাফিক যেটা ট্রাফিক এসপি ট্রাফিকের আন্ডারে, কিন্তু ট্রাফিকের কন্ট্রোলিং কিন্তু ডিজিপির কাছে। এটা মোস্ট প্রবাবলি হওয়া উচিত, ট্রাফিকেরও হওয়া উচিত, যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট। সেটা একটু ক্লারিফিকেশন আপনাকে দিয়ে দেবো, ফায়ার সার্ভিস এবং ট্রাফিক। আর কিছু